সানরাইজার্স এবং লখনৌ আইপিএলের ৫৭তম ম্যাচে আজকে মুখোমুখি হবে তারা। সানরাইজার্স লখনৌ যখন মুখোমুখি হচ্ছে তখন রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা হবে। ৫৭তম ম্যাচে তারা মুখোমুখি হওয়ার প্রাক্কালে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান কিন্তু প্রায় কাছাকাছি। পয়েন্ট টেবিলে যদি একটু যাই, দুই দলের পয়েন্টই ১২, কিন্তু রান রেটের ভিত্তিতে সানরাইজার্স একটু এগিয়ে রয়েছে, তাদের অবস্থান ৪-এ এবং লখনৌর অবস্থান ৬-এ। মাঝখানে গতকালকে দিল্লি রাজস্থান রয়্যালসকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলে ৫-এ উঠে এসেছে। এখন পয়েন্ট টেবিলে ৪ দলের পয়েন্টই ১২। এই ৪ দলের মধ্যে লড়াই, চেন্নাই, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি এবং লখনৌ, এই ৪ দলের মধ্যে লড়াইটা কিন্তু জমে উঠবে সুপার 4-এ যাওয়ার জন্য। আবার এমনও হতে পারে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে যারা রয়েছেন কেকেআর এবং রাজস্থান রয়্যালস, তাদের মধ্যেও যদি বিশেষ করে রাজস্থান রয়্যালসের দিল্লির সঙ্গে হেরে যাওয়া টেলেন্ডার লেট মিডল অর্ডারদের ব্যর্থতা কিন্তু নতুন করে ভাবাচ্ছে। রাজস্থান রয়্যালস শেষ পর্যন্ত কী পরিণতি ভোগ করে সেটাও কিন্তু একটা বড় বিষয়। যাজ্ঞা, আজকে কথা বলি আজকের ম্যাচ নিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ যখন মুখোমুখি হচ্ছে তখন কোন দল এগিয়ে থাকবে সেই আলোচনা তো হতেই পারে। কোন দল এগিয়ে থাকবে, লখনৌ, সানরাইজার্স কোনো দলকেই খাটো করে দেখার কোনো উপায় নেই। এর আগে আমরা দেখেছি সর্বশেষ যে ম্যাচ, সেই ম্যাচের দিকে যদি আমরা একটু চোখ মেলে তাকাই তাহলে সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাইয়ের কাছে হেরেছে। মুম্বাইয়ের কাছে ১৭৩ রান করেছিল, তারা হেরেছে। এবং লখনৌ কিন্তু কলকাতার কাছে হেরেছে। দুই দলই সর্বশেষ ম্যাচে হেরেছে এবং সর্বশেষ ম্যাচে হারা এই দুই দল যখন মুখোমুখি হচ্ছে তখন লড়াইটা বেশ জমবে। সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি, কিন্তু গত ম্যাচেও আমরা দেখেছি এর আগের ম্যাচে প্রথমে ব্যাট করে অবশেষে তারা জিতেছিল, কিন্তু গত ম্যাচে মুম্বাইয়ের সঙ্গে মাত্র ১৭৩ রান করতে পারা এই দলটাকে কিন্তু একটু অন্যরকমই মনে হয়েছে। ট্রাভিস হেড, অভিষেক শর্মা যখনই ব্যর্থ হচ্ছেন তখনই বড় রান হচ্ছে না। ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেন, এই তিনজনের ওপরেই মূলত তাদের রান নির্ভর করে। অ্যাডাম মার্করাম, তাকে খেলানো হচ্ছে না। এই সানরাইজার্সকে লখনৌ কতটা পেরে উঠবে? লখনৌকে আমরা প্রায় প্রতিটা ম্যাচেই দেখি খেলোয়াড় চেঞ্জ করে তারা। লখনৌ খুব একটা স্টেবল হতে পারেনি। কুইন্টন ডিকককে তারা হারিয়েছে, কুইন্টন ডিকককে ছাড়া তাদের খেলতে হচ্ছে, জনসনকে নিয়ে তারা খেলছে। সব মিলিয়ে এই দুই দলের যে রিদম, বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের যে রিদম, সেই রিদম কিন্তু অনেকখানি পড়ে গেছে। এখন দেখার বিষয় এই ম্যাচে, গত ম্যাচে দুই দলই হেরেছে, এই ম্যাচে লখনৌ কলকাতার সঙ্গে হারার পরে ফিরে ঘুরে দাঁড়াতে পারে কিনা, আর সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাইয়ের সঙ্গে হারার পরে ঘুরে দাঁড়াতে পারে কিনা। লড়াইটা দারুণ হোক সেটাই প্রত্যাশা। আমি অন্তত এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকেই এগিয়ে রাখতে চাই, কারণ একাধিক ম্যাচে আমরা দেখেছি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ব্যর্থ হয়েছেন। তারা দুজন আমি নিশ্চিত যে একসঙ্গে জ্বলে ওঠার চেষ্টা করবেন, আর একসঙ্গে জ্বলে উঠলে সেটা লখনৌর জন্য দারুণ দুঃখের খবর হবে।